হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো প্রতিদিনের মতো আজকে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসা হয়েছে। আজকে প্রশ্নগুলো তোমাদের মিক্স প্রশ্ন, ঠিক আছে? তো পরীক্ষাতে যেভাবে প্রশ্ন থাকে সেভাবে প্রশ্ন আমরা নিয়ে এসেছি। তো অঙ্ক আছে, সঙ্গে তোমার জিকে যেগুলো আছে প্রশ্ন সেগুলো আছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে বলতে পারো একটা সেট মক টেস্ট বলতে পারো অ্যাকচুয়ালি। তো চলো আমরা কথা না বলে ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন কী আছে দেখো। প্রথম প্রশ্ন দেখো কী আছে, আর প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিটেলসে আমরা জানবো। হ্যাঁ, তো ডিটেলসে জানলে আমাদের কী সুবিধা হবে, যে হয়তো অপশান থেকেও প্রশ্ন থাকতে পারে। চলো আমরা দেখালে বুঝতে পারবে। এখানে দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখাকে কী বলা হয়? ঠিক আছে, তো এই ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখাকে কী বলা হয়? এখানে অপশানগুলো আছে রেড ক্লিপ লাইন, তারপর অপশান বি ডুরাল লাইন, অপশান সি আছে ম্যাগিনট লাইন, তারপরে অপশান ডি আছে ম্যাকমোহন লাইন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এই সঠিক উত্তরটা খুঁজে আগে বের করতে হবে তোমাদেরকে। তো চলো আমরা এখানে ডুরাল লাইন সম্বন্ধে জানি। ডুরাল লাইন কিছু আছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে, ঠিক আছে? এগুলো ভারত ও আফগানিস্তানের মধ্যে আছে। আফগানিস্তান। তো ডুরাল লাইন কোথায় আছে? ভারত ও আফগানিস্তানের মধ্যে আছে। ম্যাকমোহন কিসে আছে? ভারত এবং চীনের মধ্যে, ঠিক আছে? ভারত ও চীন, ভারত ও চীন, এগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? ম্যাগিনট লাইন আছে তোমার, ম্যাগিনট লাইন আছে তোমার ফ্রান্স ও জার্মানির মধ্যে, ঠিক আছে? ফ্রান্স ও জার্মানি, ঠিক আছে? তাহলে এখানে দেখো, ভারত ও পাকিস্তানের ক্লাসটা কিন্তু একটু বড় হবে, আর প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা ডিটেলসে জানবো, ঠিক আছে? তাহলে প্রশ্ন কিন্তু মিস যাবে না। তো ম্যাগনেট লাইন আছে জার্মানি ও ফ্রান্সের মধ্যে, ডুরাল লাইন আছে ভারত পাকিস্তানের মধ্যে, ম্যাকমোহন লাইন আছে ভারত ও চীনের মধ্যে। তাহলে এই যে ভারত ও পাকিস্তানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, দ্য রেড ক্লিপ লাইন। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা কমপ্লিট করো, আশা করি তোমাদের প্রশ্ন একটাও বাদ যাবে না। জিকে থেকে হান্ড্রেডের প্রশ্ন কিন্তু অ্যান্সার দিয়ে আসতে পারবে। 2 নম্বরের প্রশ্ন, চলো। পরশুরাম কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম? ঠিক আছে, তো পরশুরাম কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম? তো এখানে দেখো, আমরা একটা একটা করে জানবো। দেখো, তো এখানে দেখো লীলাময়, ঠিক আছে? আমরা লাস্টে থেকে দেখি। তো লীলাময় হচ্ছে অন্নদা শঙ্কর রায়, ঠিক আছে? লীলাময়ের ছদ্মনামটা কি? অন্নদা শঙ্কর রায়, ঠিক আছে? তাহলে লীলাময় রায় হচ্ছে কি? অন্নদা শঙ্কর রায়। সমরেশ বসু, ঠিক আছে? সমরেশ বসু হচ্ছে ছদ্মনাম হচ্ছে কালকুট। তোমরা সবাই জানো কালকুট। তারপর হচ্ছে পূর্ণেন্দু পূর্ণেন্দু পত্রী। পূর্ণেন্দু পত্রী হচ্ছে তোমার সমুদ্রগুপ্ত, ঠিক আছে? সমুদ্রগুপ্ত। তাহলে পরশুরাম কে পড়েছে? রাজশেখর বসু। সঠিক উত্তর বেরিয়ে গেল। এবার এমন হতে পারে যে এই সমরেশ বসু প্রশ্ন দিয়ে দিল, তাহলে তোমাকে এই যে এই প্রশ্নটা শুধু এটা জানলে হবে না, বাকিগুলোও কিন্তু জানতে হবে। ব্যাপারটা বুঝাতে পেরেছি? তাহলে পরশুরাম হচ্ছে কাজ ছদ্মনাম রাজশেখর বসু, সমরেশ বসু ছদ্মনাম হচ্ছে কালকুট, পূর্ণেন্দু পত্রী হচ্ছে সমুদ্রগুপ্ত, লীলাময় রায় হচ্ছে অন্নদা শঙ্কর রায়। আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে। প্রশ্ন কিন্তু এভাবে করতে হবে। তাহলে এখানে মোটামুটি দুটো প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু আমাদের মোটামুটি 8টা প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে গেল। এই 8টা প্রশ্ন কিন্তু তোমরা কমেন্টে লিখে করে রাখবে, ঠিক আছে? প্রশ্নগুলো কেমন হচ্ছে সেগুলো কিন্তু লিখবে। আর তোমরা যদি এই নোটসটা তুমি চাও, তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে থাকো। আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এবং তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেবো, আমরা ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে? আমরা খাতায় নোট করে ভালো করে দিয়ে দেবো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী আছে, দেখো তোমাদের ছোটোবেলার মতন করে অঙ্ক আমি বুঝিয়ে দেবো। তপন ও তরুণের বয়সের সমষ্টি 85 বছর। তাহলে তপনের বয়স X বছর ধরলাম, আর তরুণের বয়স কিছু Y বছর, ঠিক আছে? 5 বছর পূর্বে তপনের বয়স তরুণের বয়সের দ্বিগুণ ছিল। 5 বছর বয়সের পূর্বে এর দেখো, প্রথমে চলো
এর বয়স আর এর বয়স যোগ করলে কত 85 বছর হবে। তাহলে তপন এবং তরুণের বয়স ধর এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, তাহলে 85 বছর হয়ে গেল। বোঝাতে পেরেছি। আর দেখো 5 বছর পূর্বে, মানে 5 বছর পূর্বে যদি বলা হয় তো দুজনে 5 বছর করে বয়স কমবে, তাহলে এক্স মাইনাস 5, আর একটা আছে কি ওয়াই মাইনাস 5। বুঝতে পেরেছি। তাহলে 5 বছর মানে আগে বলেছে, তাহলে বয়সের দ্বিগুণ ছিল, এই যে দ্বিগুণ বলেছে, তাহলে এই যে এই তরুণের বয়সের সমষ্টি কত ছিল দ্বিগুণ, তাহলে এখানে 2 দ্বিগুণ করে দাও, ঠিক আছে। আমাকে তরুণের বয়সটাই চেয়েছে, তাহলে তরুণের বয়স এদিকে আমরা করলাম, ঠিক আছে, এদিকে বলে 1/2 দ্বিগুণ করতে হতো। তাহলে এখানে চলো দেখো এক্স মাইনাস 5 সমান কত 2y মাইনাস 10, ঠিক আছে, 2y মাইনাস 10, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তাহলে এখানে দেখো, তাহলে এখানে যদি নিয়ে আসি তাহলে এক্স মাইনাস 2y সমান কত -5, এটা পাচ্ছি। তাহলে ডাইরেক্ট আমরা করে দেবো কি, এটা সমান এটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি লিখি, এখানে লিখি আমরা এক্স প্লাস ওয়াই সমান কত 85, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্স মাইনাস 2y সমান কত -5, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস, এখানে তোমরা সবাই জানো এগুলো ক্লাস 10-এর অঙ্ক টাইপের মতো আমি করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে, এটা কেটে দিলাম। তাহলে 3y সমান কত 90। তাহলে এই তরুণের বয়সটা বলেছে, তাহলে তরুণের বয়সটা কত 90/3, তাহলে কাটাকাটি করলে কত আসবে 30 আসবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে কি 30 বছর, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরকম টাইপের কিন্তু প্রশ্ন তোমার 100% তোমাদের কমন থাকে, 100% তোমাদের কিন্তু কমন থাকে এরকম টাইপের প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর খুব তোমাদের বলতে পারো খুবই সোজা প্রশ্ন আর ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো। চলো এই প্রশ্নটা একটু বড় আছে, সেজন্য আমরা একটু করলাম। দেখো কি বলেছে, হ্যাপি দিওয়ালি বাক্যটি নিয়ন আলোতে জ্বলছিল, যখন একসঙ্গে জ্বলবে পরপর শব্দগুলো যথাক্রমে এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড অন্তর জ্বলছিল এবং প্রত্যেকটি 1 সেকেন্ড অন্তর নিভেছিল। মানে এই প্রত্যেকটা আলো কিন্তু 1 সেকেন্ড অন্তর, মানে 1 সেকেন্ড অন্তর মানে 1 সেকেন্ড করে জ্বলছে তারপরে নিভে যাচ্ছে। তাহলে পুরো বাক্যটি পড়া যাবে, মানে এই যে হ্যাপি দিওয়ালি যে একসঙ্গে জ্বলবে সেটা কতক্ষণে পুরো মানে পড়তে পারবে। তাহলে এটাকে তোমার 1 যোগ করে দাও, ঠিক আছে, প্রত্যেকটা 1 সেকেন্ড মানে 1 যোগ করে দাও, এখানে 1 যোগ করে দাও, ঠিক আছে, এখানে 1 যোগ করে দাও, বুঝতে পেরেছো। তাহলে 15টাকে গোটা করো, 3 × 6, 6 × 2 কত 8, ঠিক আছে। তাহলে 8/3 যুক্ত 1, তাহলে 8/3, 3 × 3, 3 × 3, 3 আর 8 কত হয় 11, তাই তো, 11/3, এখানে 1 যোগ করে দাও 4, তাহলে 4 × 5 = 20 হয়ে গেল। মানে এ 1 যোগ বলেছে না, তাহলে এ একটা এখানে যোগ করে দাও, 3-এর জায়গায় 4 করে দাও, তাহলে 4 আর 1 কত হয়ে গেল 4 × 5 = 20, 20 আর 2 22, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 22/5, সোজাভাবে করলাম। এখানে 1 আছে, এখানে 4 আছে, তাহলে এখানে 1 যোগ করতে বলেছি, মানে 1 সেকেন্ড অন্তর বলেছে সেজন্য 1 যোগ, হ্যাঁ 2 সেকেন্ড বললে 2 যোগ করতাম। তাহলে এখানে 1 আর এখানে 4, তাহলে 5 হয়ে গেলো, তাহলে 5 × 2 = 10, 10 আর 1 11, ঠিক আছে। তাহলে 11/2 অন্তর বলেছে, তাহলে ওপরটা লসাগু হবে আর নিচেটা গসাগু, তাহলে ওপরটা কি লসাগু আর নিচেরটা গসাগু, ঠিক আছে। তো লসাগু করলে কত হবে দেখো, এই 11, 22, 11, লসাগু করলে 11 হবে, সরি 22 হবে, যেহেতু বড় সময় 22, আর নিচে কত আছে 5, 3, 2, এর গসাগু কত হবে 1 হবে, যেহেতু মৌলিক সংখ্যা। তাহলে এখানে সঠিক উত্তর কত আছে 22 সেকেন্ড, তাহলে 22 সেকেন্ড উত্তর আসছে, সঠিক অপশান সি হবে সঠিক উত্তর 22 সেকেন্ড। খুব সোজা প্রশ্ন কিন্তু, হ্যাঁ। তা আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখবে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। কি বলেছে 5 নম্বরে দেখো, লুৎফ হাসনা কোন দেশের বিমান সংস্থা। তাহলে এই যে বিমান সংস্থা, কোন দেশের বিমান সংস্থা এটা বলেছে, তাহলে খুব সোজা প্রশ্ন, এটা হবে সঠিক উত্তর হবে কোনটি, লুৎফ হাসনা কোন দেশের বিমান সংস্থা। তাহলে সঠিক উত্তর হবে জার্মানি, ঠিক আছে। তো জার্মানির হবে সঠিক উত্তর লুৎফ হাসনা বিমান সংস্থা। তাহলে অস্ট্রেলিয়ার কি হবে,
কোয়ান্টাস, ঠিক আছে, সঠিক উত্তর হবে কোয়ান্টাস। কউকার অন্তস্থ একা দিন তো 9 টয়ে 300 কোয়ান্টাস করতে পারো। ফ্রান্সের তুমি করবে এয়ার ফ্রান্স, এয়ার ফ্রান্স। নেদারল্যান্ডের করবে কি, নেদারল্যান্ডের করবে KLM, মনে রাখবে এগুলো, ঠিক আছে। তাহলে এই যেমন লুৎফানহাসা কোন দেশের বিমান সংস্থা, জার্মানি। তাহলে অস্ট্রেলিয়ার কোয়ান্টাস, নেদারল্যান্ডের KLM, আর ফ্রান্সের এয়ার ফ্রান্স। এগুলো কিন্তু এই এক্সট্রা যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু জেনে রাখতে হবে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কপি হয়, ঠিক আছে। তারপরে 6 নম্বর প্রশ্ন কি বলছে, জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটিতে পালিত হয়, ঠিক আছে। এই জাতীয় বিজ্ঞান দিবস কোন দিন পালিত হয়, এখান থেকে প্রশ্ন কিন্তু 100% তোমাদের থাকবেই। তাহলে কোন দিন পালিত হয়, দেখো 28শে ফেব্রুয়ারি, সঠিক উত্তর হবে 28শে ফেব্রুয়ারি। তাহলে 7 এপ্রিল কি হয়, ঠিক আছে। তো 7 এপ্রিল কী পাল, বিশ্ব স্বাস্থ্য দিবস। তাহলে কী হবে, বিশ্ব স্বাস্থ্য দিবস। 5 জুন কী হয় তোমরা সবাই জানো, এটা কিন্তু বারবার রিপিট হয় প্রশ্ন। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবস। আর 19শে নভেম্বর হয় তোমার ইন্দিরা গান্ধী জন্মদিন, ইন্দিরা গান্ধী জন্মদিন। ঠিক আছে, ইন্দিরা গান্ধীর জন্মদিন। খুব সোজা প্রশ্ন, এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হবে। আর এইভাবে যদি প্রশ্ন তৈরি করতে পারো, আশা করি তোমাদের পরীক্ষাতে কিন্তু পরীক্ষা ক্র্যাক করতে কিন্তু একটুও প্রবলেম হবে না। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, 7 নম্বর, গলগণ্ড রোগটি কিসের অভাবে হয়। তো গলগণ্ড রোগটি কিসের অভাবে হয়, খুব সোজা প্রশ্ন। দেখো এই যে গলগণ্ড রোগটি কিসের অভাবে হয়, তো তোমরা সবাই জানো আয়োডিনের অভাবে। খুব রিপিটেড প্রশ্ন বলতে পারো, ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, একবার স্টার মার্ক রাখতে পারো, ঠিক আছে। তাহলে আয়োডিনের অভাবে হয়। তাহলে ভিটামিন এর অভাবে কী হয়, এটা কিন্তু জানতে হবে। ভিটামিন এর অভাবে রাতকানা হয়, রাতকানা হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভিক হয়, ঠিক আছে। স্কারভিক। ক্যালসিয়ামের অভাবে কি হয় তোমাদের, তোমার ক্যালসিয়ামের রিকেট রোগ হয় কিন্তু, হ্যাঁ, রিকেট। রিকেট রোগ হয়, ক্যালসিয়ামের অভাবে কী হয়, রিকেট রোগ হয়। খুবই সুন্দর প্রশ্ন। তাহলে ভিটামিন এর অভাবে রাতকানা হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভিক রোগ হয়, ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয়, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, পুলিকটের হ্রদ ভারতে কোন রাজ্যে অবস্থিত। এই যে পুলিকটের হ্রদ ভারতে কোন রাজ্যে অবস্থিত, অপশান দেখো উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র। এই যে হ্রদ আছে, বিভিন্ন হ্রদ আছে, হ্রদগুলো কোথায় কোন হ্রদে অবস্থিত। পুলিকটের হ্রদ ভারতে কোন রাজ্যে অবস্থিত, তাহলে এখানে পুলিকটের হ্রদ কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। এটা কিন্তু আমরা জেনে গেলাম যে পুলিকটের হ্রদ কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এবার প্রশ্নগুলো থাকে কি, যে বলে দিল চিল্কা হ্রদ কোথায় অবস্থিত, তাহলে কী হবে, উড়িষ্যা। তাহলে চিল্কা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বারবার কিন্তু প্রশ্ন আসে, চিল্কা হ্রদ কোথায় অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত। তো পশ্চিমবঙ্গে কী অবস্থিত, মিরিক লিখবে, ঠিক আছে, মিরিক। যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমরা বলে দিচ্ছি, হ্যাঁ, মিরিক। তারপরে মহারাষ্ট্রে কি, লোনার। মোটামুটি এগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। আরও আছে, তো এগুলো হচ্ছে পুলিকটের হ্রদ ভারতে কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারে বারে প্রশ্ন কিন্তু দেয়। তো এই প্রশ্নগুলো তোমাদের কেমন হচ্ছে তোমরা কিন্তু জানাবে, তাহলে আমরা কিন্তু এইভাবে ক্লাস নিয়ে আসবো। তাহলে কী হবে কি, তোমাদের অনেক সুবিধা হবে, যে প্রশ্নের কোয়ালিটি প্লাস এই প্রশ্নগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে। তোমরা খাতায় নোট করো, দেখো এই প্রশ্নগুলো তোমাদের মোটামুটি 30টা প্রশ্ন পার হয়ে যাবে কাছাকাছি, ঠিক আছে। তাই 30টা প্রশ্ন তোমাদের যদি মুখস্থ থাকে, এখান থেকে 100% তোমরা কমন পাবে। আর আমরা সেট অনুযায়ী এখন কিন্তু ক্লাস করব, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে।
তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা ধন্যবাদ, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে।